ওই ২-২.৫ মাস পরেই ফুল আসে। আচ্ছা, যেহেতু এখন গরমের ২-২.৫ দিন, মাস গরমের গরমে মাসে ফুল চলে আসবে। ফুল চলে আসে। আচ্ছা। তো এখনো তো দেখতেছি আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে এই চারা লাগাইতেছে। আমিও কিছু লাগাইছি। আপনার কাছে খেতে কিছু খুশি দিছেন। তো হুম, হুম। এখন লাগাইলে কি আপনার এটি ভালো কাজ করবে? ভালো কাজের মধ্যে ওইটির সাথেই আসবো। অল্প এই কিছুদিন এই বড় একপাশে, গাছের বড়ডির সঙ্গে সাথেই। একপাশে। এইডি একটা ছিড়া দিমু, পরের ছিড়া ওইডি পিছে একত্র ফুল আসে। ছিঁড়ে পারো। এই কাকা এতটুকু ভিটামিনের দিমু। জন্য এই পেঁপে গাছে কি স্প্রে করেন? এই ফ্লোরা। ফ্লোরা, আচ্ছা। হ্যাঁ। বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানি আছে। আপনার ফ্লোরা হ্যাঁ, কি হতে অনেক পারতেনটা ভালো কোম্পানি লাগতো আছে না? আরকি। যে যেরকম মানে সবাই তো এক কোম্পানি না। দেয় না। যে, যে যার একজনের যেটা কাছে ভালো গেলে লাগে ওইটাই এক দেয় কোম্পানি আরকি। দেয় এক আরকি। কোম্পানি। বারে, বারে চাষ করলে পারে জমিটা আরকি হয়ে যায়। যেকোনো ফসল একে দ্বারা করা যায় আচ্ছা। না। ঠিক আছে? এই জমিতে কতদিন যাবত চাষ করতেছেন? এটাই কয় চাষ বছর যাবত? করতেছি ৫ বছর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। আর আজকে কথা বলবো কৃষক এই শহীদ কাকার সঙ্গে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। কাকা, আপনার এই নিজের জমি, নিজে এই পেঁপে চাষ করছেন। জি। তো শুনছি আপনি বিদেশ ছিলেন। তো বিদেশ থেকে এসে আপনি এই পেঁপে চাষ করেন কি এরকম, নাকি বিদেশে যাওয়ার আগেও পেঁপে চাষ করছেন? বিদেশ যাওয়ার আগেও করছি। বিদেশ যাওয়ার আগেও ৪-৫ বছর চাষ করছি। আচ্ছা। তারপরে বিদেশ গেলাম। বিদেশ থেকে আসার পরে যে ২ বছর ধরে আইছি, করতেছি। আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু এই জমিটা আরকি কয়েক বছর ধরে করুনে জি। এনে পেঁপে ফলনটা একটু কম হইতেছে। ফলনটা কম হইতেছে দেয়া এক জমিতে বারে, বারে চাষ করলে পারে জমিটা আরকি হয়ে যায়। যেকোনো ফসল একে দ্বারা করা যায় আচ্ছা। না। ঠিক এই আছে? জমিতে কতদিন যাবত চাষ করতেছেন? এটাই কয় চাষ বছর যাবত? করতেছি ৫ বছর ৫ বছর একটানা? একটানা। মাঝখানে যদি নাকি আপনি এই একটা গ্যাপ গ্যাপ দেন, গ্যাপ ধান লাগান বা যেকোনো সবজি হ্যাঁ, লাগান, তাইলে কিন্তু পরে আবার ঠিক হয়ে যাইব। আবার ১ বছর পরে আবার ঠিক হয়ে এই যাবে। ১ বছর পরে আবার ঠিক আচ্ছা, হয়ে আচ্ছা। যাবে। যে আগামীতে ধান লাগাইলে পরের বছর আবার পেঁপে ক্ষেত করলে আর সমস্যা কাকা, হইব আরেকটা না। শুনছি জি। অনেকে নাকি গোবর দিয়েও পেঁপের মানে হ্যাঁ, জমিতে আপডেট করে। মানে গোবর দিলে জমি আবার আগের মতো মানে হয়ে জমি যায়। ফিরে হ্যাঁ, আসবে। হ্যাঁ। আপনার গোবর দেওয়া গ্রোথটা চলে ভালো। যাবে। হ্যাঁ, হ্যাঁ। গোবরের সাথে ভালো। জি, আগে আমরা দিতাম। এনে দেয় না মানুষে। আগে তো মানে অন্য কোনো সার ছিল না। জি। শুধু গোবরের সার দিয়ে এই ক্ষেতগুলা করছে। আচ্ছা, কিন্তু এখন হলো বিভিন্ন পদের সার আসনে এই গোবরের সারটা মানুষ এনে দেয় না। আচ্ছা, আচ্ছা। এই তাহলে আরকি। আপনার এই আপনি কিছু, কিছু গাছে না, প্রত্যেকটা গাছেই কম বেশি ফুল চলে আসছে। যাবৎ বয়সে আপনার গাছে ফুল আসে লাগানোর পর থেকে? ওই ২-২.৫ মাস পরেই ফুল আসে। আচ্ছা, যেহেতু এখন গরমের দিন, ২-২.৫ মাস গরমের গরমে মাসে ফুল চলে ফুল আসবে। ফুল চলে আসে। আচ্ছা। তো এখনো তো দেখতেছি আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে এই চারা লাগাইতেছে। আমিও কিছু লাগাইছি। আপনার কাছে খেতে কিছু খুশি দিছেন। তো হুম, হুম। এখন লাগাইলে কি আপনার এটি ভালো কাজ করবে? ভালো কাজের মধ্যে ওইটির সাথেই আসবো। অল্প এই কিছুদিন এই বড় একপাশে, গাছের বড়ডির সঙ্গে সাথেই। একপাশে। এইডি একটা ছিড়া দিমু, পরের ছিড়া ওইডি পিছে একত্র ছিঁড়ে পারো। এই এটা এতটুক কিভাবে হবে? ব্যবধান। এখন কি গরমের কারণে নাকি? এই গরমের কারণে এখন গাছটা জাত করে উঠে আচ্ছা, যাব। আচ্ছা, দ্রুত শীতের উঠে যাবে। সময় গাছটা আরকি থাকে একবার বইসা আচ্ছা, থাকে। আচ্ছা। তাহলে কাকা, এখান দেখতেছি আপনার এই গাছ চলে যাইতেছে। এটা কি অতিরিক্ত তাপ ধরার কারণে? তাপের কারণে। আবার কি তাপে সন্ধ্যার সময় আবার ঠিক হয়ে যাবে? আবার সন্ধ্যার সময় ঠিক হয়ে যাব। আবার এখন আমি যে মাটি দিলাম, মাটি দেওয়ার পরে জাবর ছাড়বো। হ্যাঁ, আপনি দেখতেছি জাবর ছাড়লে জমিতে মাটি দিয়েছেন প্রত্যেকটা হ্যাঁ, গাছের গোড়ে। আর জাবর যে জাবর বলতে কি সেচ বা পানি দিবেন? পানি দিমু। পানি এটা দিলে পারে এই চারা আর হ্যাঁ, এই যে রোদের সময় টলবো না। চলবে না। ওই যে মিষ্টি রস হ্যাঁ, পাবে। রস পাইবো আর এটা এই সেচটা কারণে। কাকা আপনি কখন দিবেন? এটা কি দুপুর বেলা না না, সকাল বেলা না বিকাল বেলা? বিকাল বেলা। বিকাল বিকাল বেলা দিবেন। আসরের টাইমে। বিকাল বেলা দিলে কি উপকার পাবেন তাইলে? ওটা মানে আসরের টাইমে দিলে সন্ধ্যার সময় আমার পানিটা দেওয়া হয়ে যাবো। রাত আচ্ছা, ভরে ঠান্ডা থাকবো, পানিটা শুকিয়ে যাবো খেতে, শুয়ে যাবে। সমস্যা হইব না। আর এখন দিলে পারে রোদের সময় দিলে পানিটা গরম হইব। গরম হয়ে যাবে। গরম হইলে গাছটা টইলে যাবো, মানে তৈলে একবারে নষ্ট দেখা যাচ্ছে নষ্ট হয়ে যেতে নষ্ট পারে। হয়ে যেতে বা পারে। কিছু মারা যাইতে পারে। মারা যাইতে পারে, বুড়াও মারা থাকতে যায়। পারে হুম, হিটে। হুম, হুম। যেহেতু এই মাটিটা কারণে আপনার এই যে এমনি এখানে গরম, দেখতেছি আপনার এই যে পুরো একদম দেখছেন জর্জরা, পুরা ঝরঝরা। হিট আগুনের মতো গরম। আর এদিকে আপনার ওয়েদার আবহাওয়া গরম। কাজে হুম, আপনার গাছের একটা ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে। তো একটা অনেক সুন্দর একটা কাজ। এটা অনেকে বুঝে না, দেখা গেছে দুপুর বেলা পানি দেয় বা হুম, সকালবেলা পানি দেয়। হুম। সারাদিনে একদম আপনার হিটে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যায় পানির কাজে বেশি এরকম গরম। যদি কাজ করেন তাহলে আপনার বাগান একবারে শেষ। কারণ অনেকটা আপনার এই শখ করে অনেকে বাগান করে না। কারণ জীবন চালাইতে আপনার মানুষের দৈনন্দিন জীবনে টাকা পয়সার দরকার আছে। কাজে কিন্তু মানুষ শখে এই কৃষি সাবজেক্ট আসে না। যার জমিন আছে সেও চাষ করতে পারে, যার জমিন নাই সেও চাষ করতে পারে। লিজ নিয়ে হোক, আপনার পটে হোক, যাই হোক আরকি। তো কাকা, আপনার এখানে এসে আমার একটা জিনিস ভালো লাগলো। আপনি এই সয় সম্পত্তি কম নাই, তারপরেও কিন্তু আপনি নিজেই পরিশ্রম করেন, আমি চাষবাস যে করেন। কামলা বিদেশেও টামলা করে মিলে আসছেন। সাথে আর কি কাজ করি, কি হ্যাঁ, করব বাড়ি বসতে। এটা কাজ আমি করা ছোটকাল থেকে আমি অভ্যাস। নিজেও পরিশ্রম করি। চাকরির পাশাপাশি আমি নিজে হলো এই যে ক্ষেত আমিও মাইটাইছি। তো যাই হোক কাকা, এখানে আরেকটা জিনিস দেখতেছি আপনার।
এই গাছে ফুল আসছে প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা গাছে ফুল আছে। ফুল হ্যাঁ। থেকে ফলন আসতে আপনার কতদিন মানে সময় লাগবে বাজারে বিক্রি করার মানে সময় আর কি? এখন ফুল আছে এখন মোটামুটি 1.5 থেকে 2 মাস উপরে। 2 মাস। 2 মাস। কারণ আপনি এর মধ্যে তো স্প্রে হ্যাঁ। বা একটা কিছু তো আপনি এখন দিবেন, ফুল স্প্রে আসবো, দিবেন, সার এখন দিবেন, মাটিতে রস পাইবো, বৃষ্টির দিন আইছে মানে রাত করে মানে ফলনটা ইয়ে যাব, দ্রুত বড় হবে। দূরত্ব বড় হয়ে যাবে। যেখানে হুম। যেহেতু আপনি এখন এটার আপনি স্প্রে দিবেন, হুম। আবার সার ব্যবস্থা দিবেন। হ্যাঁ, সার তো দিচ্ছি, মাটির নিচে সার দিয়ে এই যে কিছু মাটি দিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা। এখন পানি দিমু। আবার কিছুদিন পরে যদি দেখি গাছ একটু লাল লাল দেখা যায় তাহলে আবার কিছু সার দিমু। তাহলে এই সারটা কাকা গাছের কত দূর দিয়ে দিচ্ছেন? দিচ্ছি এমনি ছিটা সার বুনে দিচ্ছি পুরো আচ্ছা, ছিটে ক্ষেত্রে। সার বুনে হ্যাঁ, দিচ্ছেন। 2টা গাছের গরু গাছে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। যেহেতু আপনার 2 একটা গাছে ওটা কোনো সমস্যা নাই। হ্যাঁ, 2টা গাছে ওটা আর সমস্যা এটা নাই। আপনার আবার এই যেহেতু ফুল আসছে আবার কতদিন পর পর আবার সার দিবেন? এখন ওই দেখা গেল 1 মাস পর পর, 1 মাস আর পর যখন পর। নাকি ফলটা ছিঁড়ার পরে প্রতি ছিঁড়াই ছিঁড়াই সার, আচ্ছা, এর মানে মধ্যে আর 20 সার দিন নেই। পর পর ছিঁড়বেন হয়তোবা বা হ্যাঁ, 20 দিন পর পর 20 দিন দিচ্ছিলেন পরে ছিঁড়া, 20 দিন পরে ছিঁড়ার পরে আবার সার দেখা গেল দিবেন। আবার সার দিন। সারটা কি ঢালাই দিবেন নাকি না, রিং করে ডালাই দিবেন? না, তখন দিম হইলো সাইড দিয়ে। সাইড দিয়ে মানে হ্যাঁ, এক এই হাত সাইড দূর দিয়ে ওই দিয়ে, সাইড দিয়ে। এক হাত হুম, দূর দিয়ে না হুম। আপনার দূর দিয়ে, এই যে এই সাইড দিয়ে দিয়ে যাবো, মানে ওই 1 সাইড ফুট। দিয়ে দিয়ে যাবো 1 ফুট মোটামুটি। আচ্ছা, তাহলে 1 ফুট দূরে হ্যাঁ, দিবেন তাহলে এই নিচে শিকড় নিচে সার ফেলাম না, আচ্ছা আচ্ছা শুধু এই সাইড দিয়ে বাস। সাইড দিয়ে। কাকা ভিটামিনের জন্য এই পেঁপে গাছে কি স্প্রে করেন? এই ফ্লোরা। ফ্লোরা আচ্ছা। হ্যাঁ। বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানি আছে আপনার ফ্লোরা হ্যাঁ, সমস্ত অনেক পারফেক্টটা ভালো কোম্পানি আছে। আছে আর কি, যে যেরকম মানে সবাই তো এক কোম্পানি না, দেয় না। যে যে যার একজনের যেটা কাছ ভালো থেকে লাগে ওইটাই এক দেয় আর কোম্পানি কি, দিয়ে এক আর কি। কোম্পানি একজনে দেয় আর কি। তো এটাই। আর গুঁড়া পোকার জন্য এটা কতদিন পর পর দেন এই বিষটা? গুঁড়ো পোকের বিষ 1 মাস পর পর দিল, 1 এই মাস পর সারের পর দেন? সাথে। হ্যাঁ, আচ্ছা। পেঁপে ছিঁড়ার পরে সার বিষ একত্রই দিয়ে দিল। শহীদ কাকা তার নিজের জমিতে পেঁপে গাছের গোড়ে মাটি দিছে, তো যখনই আপনার পেঁপে গাছের গুটি আসে বা ফুল আসা শুরু হয় তখনই আর কি পেঁপে গাছের গোড়ায় মাটি দেওয়ার নিয়ম। আর মাটি দেওয়ার আগে আপনার বোরন সালফার এই দুইটা আপনাকে গাছের গোড়ে এই মাটির নিচে দিতেই হবে রিং করে, 1 স্কেল বা 1 ফুট 1 হাত দূর দিয়ে রিং করে। তো এটা দিলে হবে কি আপনার পেঁপেতে এই কোনো রকম তেরা বেঁকা এরকম হবে না, বা অনেক সময় এই ছিদ্র ছিদ্র হয়ে পেঁপেতে কষ বের হয়। এই সালফার বোরন এটা খুবই মানে কার্যকারী, আর এর সঙ্গে দিতে হবে আপনার ফ্লোরান যাতে জালি না পড়ে। অনেক সময় মাটির নিচে পোকামাকড় থাইকা থাকে শিকড়ে প্রবলেম করে, তো এই জন্য আপনাকে দানাদার কীটনাশক এটা মাটির নিচে দিতে হবে, যেটা কাঁচের গুঁড়ার মতো ফ্লোরান বলে। তো রিং করে দিতে হবে। তারপরে আপনার এর আগে আরও মনে করেন যে আপনার কীটনাশক আছে যেগুলো আর কি আপনার মাটির নিচে দিতে হবে, আবার কিছু কিছু কীটনাশক আছে আপনার স্প্রে করতে হবে, সেটা এই 20 দিন পর পর স্প্রে করলে হবে। আর এই জন্য দুইটা যে লোক দেখছেন এরা কিন্তু আসছে আপনার নবাবগঞ্জ থেকে, তো এখানে আসছে অনেক দূর থেকে। তো আমার কাছ থেকে এই ভাই দুইটা চারা নিছিল, তো তারা আর কি সফল হয়েছে। তো এই আমাদের এলাকায় আবার আসছে বেড়াইতে তোমার অন্য অন্য গাছ দেখানোর জন্য। তো এই বাগান নিয়ে আসি শহীদ কাকার বাগানে। তো পাশেও আমার বাগান আছে।